অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাইরেক্ট অ্যাকশন শুরু। বারুইপুর কাণ্ডে শুভেন্দুর বেইমানি ফাঁস, খেলা শেষ ঋতব্রতের। একে একে ফেসে যাচ্ছে বিদ্রোহী তৃণমূলের সবাই। আমরা কাকে নিয়ে এসেছি? আমরা যাকে নিয়ে এসেছি আমরা ন্যায় বিচার চেয়েছিলাম। ন্যায় বিচার এই বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে, যে মেয়েটা হয়েছে সেই মেয়েটা কোনো কিছু পায়নি, মানে ন্যায় বিচার তো পায়নি, শুধু একজনকে এনকাউন্টার করা হয়েছে। তাও আদৌ আমরা জানি না যে এনকাউন্টারটা কি সঠিকভাবে করা হয়েছে কিনা, সেটা আমরা জানি না এখন। দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে এসেছি। দর্শকের কাছে ভালো লাগবে, সেই ভালো লাগার জায়গা থেকে কথা বলতে এসেছি। আজকেও ঠিক আমরা আমাদের বিষয়, আমরা একটা বিষয় নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো না, আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত নয়। আমাদের অনুষ্ঠানের নাম অন্তরালের আলাপ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদ্রোহী তৃণমূল কংগ্রেসীরা পড়তে পারে আইনি বেড়াজালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে গদ্দারি করাই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বিনষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে। নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের আসল নথি পেশ করেছেন মমতা। বিপাকে পড়ে ঋতব্রত সহ বাগী তৃণমূলীরা এখন নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যাকুল। দল ভাঙিয়ে ক্ষমতার যে সৌধ করার চেষ্টা হয়েছিল তা কি তবে তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের আপোষহীন রাজনীতির সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছেন বিদ্রোহীরা? জাতীয় রাজনীতি থেকে শুরু করে বাংলার মাটি কে শেষ পর্যন্ত এই দাবার লড়াইয়ে কিস্তিমাত করবে তা দেখতেই চোখ রাখুন আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও সরকার গঠন রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করেছে। নির্বাচনে বিজেপির বিজয়ের পর প্রত্যাশিতভাবেই রাজ্যের রাজনৈতিক সমীকরণে এক প্রলয়ঙ্কুরী ঝড় ওঠে। দীর্ঘদিন ক্ষমতার শীর্ষে থাকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভেতর এক গভীর ফাটল দেখা দেয়। দলটির অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে তীব্র অসন্তোষ ও সমন্বয়ের অভাবকে কাজে লাগিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে সচেষ্ট হয়। বিশেষত অমিত শাহের অপারেশন লোটাস বা অন্য দল ভেঙে নিজেদের দিকে টানার কৌশল এই রাজ্য অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। এরই অংশ হিসেবে তৃণমূলের একটি বড় অংশ দল ত্যাগ করে বিজেপির দিকে ঝুঁকে যায় এবং নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করতে শুরু করে। এই দাবিকে কেন্দ্র করে ভারতের নির্বাচন কমিশন দলটির মূল প্রতীক ও সাংগঠনিক নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখতে বাধ্য হয় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিদ্রোহী বাগী গোষ্ঠীর অন্যতম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে জবাব তলব করে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তৎপরতার সাথে সমস্ত প্রয়োজনীয় আইনি নথি ও প্রমাণ আদি কমিশনের কাছে পেশ করে বাগী গোষ্ঠীর সমস্ত দাবিকে ভুয়া প্রমাণ করতে সক্ষম হন। এর ফলে বিদ্রোহীরা আইনি ও সাংগঠনিকভাবে চরম বিপাকে পড়ে, কারণ তাদের কাছে দলের মূল নিয়ন্ত্রণ ও নথিপত্রের কোনো বৈধ ভিত্তি ছিল না। এই রাজনৈতিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ পর্যায়টি শুরু হয় পশ্চিমবঙ্গের 3টি শূন্য হওয়া রাজ্যসভা আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে, যার ভোট গ্রহণের তারিখ নির্ধারিত হয় 24শে জুলাই। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুযায়ী রাজ্যসভা নির্বাচনে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার বিধায়করা ভোট দেন। বিজেপি নেতৃত্বের লক্ষ্য ছিল তাদের নিজস্ব 207 জন বিধায়ক এবং তৃণমূলের বাগী গোষ্ঠীর প্রায় 60 জন বিধায়কের যৌথ সমর্থন নিশ্চিত করে এই 3টি আসনে একতরফা জয় ছিনিয়ে নেওয়া। এর মাধ্যমে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথ অনেকাংশে মসৃণ হতো, যা কেন্দ্রীয় সরকারের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত ছিল। কিন্তু আইনি মারপ্যাচে এই সুনির্দিষ্ট হিসাব সম্পূর্ণ উলটপালট হয়ে যায়। আসল তৃণমূলের সাংগঠনিক উত্তরাধিকার কার, এই আইনি বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত দল থেকে বিধায়কদের ভোটাধিকার এবং দলীয় হুইপ জারির বিষয়টি বড় ধরনের আইনি জটিলতায় জড়িয়ে পড়ে। নির্বাচন কমিশন দল ত্যাগীদের জবাব দেওয়ার জন্য প্রথমে 10 জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দিলেও পরবর্তীতে তারা আরো 15 দিনের অতিরিক্ত সময় প্রার্থনা করে। এই বিলম্বের ফলে নির্ধারিত সময়ে উপনির্বাচন অনুষ্ঠান এবং সেখানে বিজেপির একচ্ছত্র আধিপত্য বজায় রাখা বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে দল ত্যাগী বাগী অর্থাৎ বিদ্রোহী নেতারা এখন না ঘাড়কা না ঘাটকা, এরা চরম রাজনৈতিক অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়েছেন। তৃণমূলের প্রবীণ নেতা তথা বাগী গোষ্ঠীর অন্যতম প্রধান মুখ রবীন্দ্রনাথ ঘোষের একটি সাম্প্রতিক চাঞ্চল্যকর বক্তব্যই জল্পনাকে আরো জোরদার করেছে। বাগী নেতাদের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছে যে যদি দলীয় সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিপত্য হ্রাস করে তাকে সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে রাখা হয়, তবে তারা পুনরায় মূল তৃণমূলে ফিরে আসতে প্রস্তুত। তবে রাজনৈতিকভাবে অত্যন্ত পোর খাওয়া ও আপোষহীন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে কোনো ধরনের আপোষ বা নমনীয়তা দেখাতে নারাজ। তিনি নির্বাচন কমিশনকে কড়া চিঠি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাগী গোষ্ঠীকে আর কোনো অতিরিক্ত সময় দেওয়া সমীচীন নয় এবং আইন অনুযায়ী তাদের বিধায়ক পদ অবিলম্বে বাতিল করা প্রয়োজন। এই সংকটের প্রভাব কেবল পশ্চিমবঙ্গের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা ভারতের জাতীয় রাজনীতির গতি প্রকৃতিকেও গভীরভাবে প্রভাবিত করছে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার আসন্ন সংসদীয় বাদল অধিবেশনের আগে রাজ্যসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে মরিয়া, কারণ দেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে এমন কিছু অত্যন্ত সংবেদনশীল বিল যেমন পরিসীমন বিল বা ডিলিমিটেশন বিল অনায়াসে পাশ করিয়ে নেওয়ার জন্য উচ্চকক্ষে এই সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত জরুরি।
কিন্তু জাতীয় স্তরে বিজেপির এই পরিকল্পনা একের পর এক বড় ধাক্কা খাচ্ছে। উদাহরণস্বরূপ দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী দল ডিএমকে এর 22 জন সাংসদ এই পরিসীমন বিলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন করতে পরিষ্কার ভাষায় অস্বীকৃতি জানিয়েছেন এবং তারা জাতীয় স্তরে বিরোধী ইন্ডিয়া জোটের সাথে নিবিড় যোগাযোগ বজায় রাখছেন। সমান্তরালভাবে মহারাষ্ট্রে শরদ পাওয়ারের নেতৃত্বাধীন শিবিরের সাংসদরাও বিজেপির সাথে কোনো ধরনের সমঝোতা বা একীভূতকরণে যেতে পুরোপুরি অসম্মত। সেখানে একনাথ সিন্ধের সাথে শরদ পাওয়ারের গোপন বৈঠক এবং সিন্ধের তড়িঘড়ি দিল্লি সফরের খবর রটলেও পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে এই সমস্ত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের এই তৈরি হওয়ায় সংকট নিয়ে দীর্ঘ মেয়াদী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করলে স্পষ্ট বোঝা যায় যে পশ্চিমবঙ্গে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা লাভ এবং সরকার গঠন দলটির জন্য একটি অসামান্য মাইলফলক হলেও বাংলার জটিল সামাজিক ও রাজনৈতিক মনস্তত্ত্বের মানসিকতাতে কেবল প্রতিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়ে বা বিধায়ক কেনাবেচার মাধ্যমে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের নিরঙ্কুশ আস্থা অর্জন করা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনমনীয় অবস্থান, আইনি সতর্কতা এবং রাজ্য তথা জাতীয় স্তরে বিরোধীদের সুসংহত প্রতিরোধের মুখে পড়ে বিজেপির জয়ী শিবিরের একাংশ এখন চরম কোণঠাসা। ফলে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন উত্তরকালে যে নতুন সমীকরণের জন্ম দিয়েছে তা আগামী দিনে ভারতের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ কোন অভিমুখে চালিত করবে তা দেখার জন্য রাজনৈতিক মহল অত্যন্ত আগ্রহের সাথেই অপেক্ষা করছে।